Ladies and gentlemen, welcome back again for the last match of the day. And it will be the big match of the day, match between Kenya and Uganda. And now it's time to welcome both teams. Please welcome Team Kenya and Uganda. खेल कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो ओ खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी. Both teams are here for the last match of the group stage. On my right, Team Kenya, and on my left, Team Uganda. And now I'm requesting you all present here, please stand for the national anthem of Team Kenya. Thank you so much. Now, the national anthem of Team Uganda. Thank you so much. And now it's time for the official photo session.
Thank you so much. And it's time for the toss. And in the toss session, I would like to invite here Mr. Mohammad Sarwar, General Secretary of Asian Kabaddi Federation and Technical Director of Bangabandhu Cup International Kabaddi Tournament. Mr. Sarwar is here, and here also our match referee Jitesh. And I would like to request both captain, please come here for the toss. Captain of Team Kenya, Daniel Omondi Odhiambo, and Captain of Uganda, Joel Machari. Please come here for the toss session. Daniel Omondi Odhiambo, Captain of Kenya, and Joel Machari, Captain for Team Uganda. Here is the call, and it's still. Uganda won the toss and nice toss coin, specially designed for this tournament for toss winning captain. I would like to talk with someone. Today you will stand up in this. Okay. Is there any doubt about that time? Please ask people for all. If you are not okay, tell me. I am capable to sort out that. Now, Lavantar Etienne Oguta, the coach of Team Kenya. Thank you so much. Thank you so much, sir, for being here with us. And the news from the center, Uganda won the toss and they have decided to court first. So back to the combox. Over to you, Kumar Kollan. থ্যাংক ইউ দিনের লাস্ট ম্যাচ গ্রুপ পর্ব শেষ হচ্ছে এই ম্যাচের মধ্য দিয়ে এবং এই ম্যাচে কেনিয়া জিতলে তারা বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে সেক্ষেত্রে তাদের প্রতিপক্ষ থাকবে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে এ গ্রুপ রানার্স আপ নেপাল আর বাংলাদেশ বিকেল 4টায় প্রথম সেমিফাইনাল খেলবে সেক্ষেত্রে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরু হতে যাচ্ছে দুই আফ্রিকান উগান্ডা ভার্সেস কেনিয়া দলের লাইন আপটা দেখুন 4 ম্যাচে 4 জয় দ্বিতীয় আসরে রানার্স আপ হয়েছিল কেনিয়া উগান্ডা প্রথমবার খেলতে এসছে বাংলাদেশ এই টুর্নামেন্টে তাদের লাইন আপটা এই মুহূর্তে উগান্ডার বেস্ট 7 দু দলের তারা মাঠে নামবেন হলুদ কালার জার্সিতে উগান্ডা কেনিয়া থাকছে লাল বর্ণের জার্সিতে অনেক সমর্থক এসছে এটি অবশ্য ইন্দোনেশিয়া দলের খেলোয়াড়দের সাথে ফটো সেশন একটু আগে তারা ম্যাচ জিতেছে কেনিয়া বনাম উগান্ডা শুরু হতে যাচ্ছে আরো একটি ম্যাচ অর্থাৎ আজকে দিনের শেষ ম্যাচ গ্রুপ পর্ব শেষ হচ্ছে আজকে আর থাকছে 3টি ম্যাচ আগামীকাল 2 সেমি 4টা এবং 5টায় বাংলাদেশের ম্যাচ 4টায় প্রতিপক্ষ অনেকাংশেই থাইল্যান্ড তারা বেগুনার সব হতে যাচ্ছে কেননা কেনিয়ার সামনে উগান্ডা শক্তিমত্তার বিচারে অনেক দুর্বল তবে ম্যাচে কতটা নিজেদেরকে ডমিনেট করাতে সক্ষম হবে সেটাই লক্ষণীয়
ম্যাচ শুরু হওয়া ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে এই মুহূর্তে আমরা দেখছি। দুজনে খেলা পাগল মানুষ এবং কিছুদিন আগে এই মাঠে ইনডোর ইউনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বিএসএল ইনডোর ইউনি ফুটবল, এবং সেটাও সম্প্রচার করেছিল টি স্পোর্টস। তারা এসছেন এই মুহূর্তে। ম্যাচ শুরুতে যাচ্ছে দিনের লাস্ট ম্যাচ। প্রথম রেড কেনিয়ার পক্ষে। ম্যাচ শুরু হয়ে গেছে এবং এই ম্যাচের রেফারি জিতেশ, ভারত থেকে আগত বাংলাদেশের আতিক এবং ভারতের শ্রী কুমারের শান, তারা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে। রেডি, এই মুহূর্তে পয়েন্ট কেনিয়ার, ফার্স্ট পয়েন্ট গেল কেনিয়া দলের। আগে 4 ম্যাচে সবগুলিতে জয় কেনিয়ার। সবার আগে তারা বি গ্রুপ থেকে উঠে গেছে সেমি ফাইনালে। বেশ উত্তেজনা। বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সভাপতি জনাব সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, তারা এই মুহূর্তে আয়োজনের সাথে। আমাদের সকলের পক্ষ থেকে তাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সামনে তাদের বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেটটাও শুরু হবে আগামী মাসের 26 তারিখ থেকে। বাংলাদেশ ছাত্রলীগ তারা আয়োজন করবে, এবং এর আগে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কোন সভাপতি সেক্রেটারি এরকম ক্রীড়া উৎসবগুলো আয়োজন করেনি, যেটা বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন এবং ইনান তাদের যৌথ প্রয়াসে সেটা হচ্ছে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে সর্বমহলে। কেনিয়া 2, উগান্ডা 0। কেনিয়া দলের আক্রমণ, রেইডার তবাউস, তার রেড, ডাইরেক্ট। কেনিয়া দলের লাস্ট দুটো রেডে কিন্তু তারা পয়েন্ট নিতে ব্যর্থ। বেশ উত্তেজনা, উগান্ডা দুর্গে হামলা কেনিয়ার, দেখা যাক। তবে শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে গেছে কেনিয়া। কেনিয়া 3, উগান্ডা 1। দর্শকরা দারুণ এনজয় করছেন দুই আফ্রিকান দলের লড়াই দেখার জন্য। তিন এক উগান্ডার আক্রমণ। রেইডার স্ট্যানলি গম্বে লাস্ট রেডটা থেকে কোনো পয়েন্ট নিতে পারেনি। 4টা মিনিট পার হয়েছে ইতিমধ্যে। দিনের সর্বশেষ ম্যাচ, গ্রুপ পর্ব শেষ হচ্ছে আজকে
আগামীকাল 4টায় প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালে বাংলাদেশ লড়বে। প্রতিপক্ষ এই ম্যাচে যদি কেনিয়া জয়লাভ করে সেক্ষেত্রে থাইল্যান্ড, এবং দ্বিতীয় সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে খেলবে কেনিয়া। দেখা যাক উগান্ডার অ্যাটাক, 12 নম্বর জার্সিধারী ডাগলাস মালারিয়া তাকে বেট করেছেন, অসহায় আত্মসমর্পণ। দেখুন বাকলাইনের ভেতরে একেবারেই সবাই কাঁধে তুলে নেওয়ার মতন অবস্থা। টাইম আউট, 5 কেনিয়া, উগান্ডা 1। দিনের সর্বশেষ ম্যাচ এবং 30 নম্বর খেলাটা ইতিমধ্যে চলমান। এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব সাদ্দাম হোসেন, তার পাশেই তারই সহযোদ্ধা সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ এনান। 1904 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগের সূচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এবং বর্তমান সভাপতি সেক্রেটারি আবাদ মস্ত খেলা পাগল মানুষ, তাদের সৌজন্যে এখন ক্রীড়া উৎসব হচ্ছে নিয়মিত, যেটা একটু আগে বলছিলাম। দেখুন সুপার ট্যাকেলটা ভালো ছিল, পয়েন্ট পেয়েছে উগান্ডা কেনিয়া। এক এক সাইড থেকে এক এক স্লোগান আসছে বাংলাদেশি ফ্যান্সদের। স্ট্যানলে গাম্বি একটা পয়েন্ট নিয়ে এসছেন। স্ট্যানলে গাম্বি প্রতিপক্ষের ডিফেন্ডারকে মেরে একটু যেন হতভম্ব খেলোয়াড়টি, তিনি মানতে পারছেন না যে তাকে টাচ করা হয়েছে। এমব্রো এনজুগুয়ান এই মুহূর্তে আক্রমণ কেনিয়া দলের। তোবাস 5 জন ডিফেন্ডার উগান্ডার টুরকে, বেশ ক্ষিপ্রতা তোবাস। আগে 4 ম্যাচে দুর্দান্ত জয় কেনিয়ার, 5-4 পয়েন্টে তারা এগিয়ে। উগান্ডার আক্রমণ, রেডার শফিক কাতাম্বা যোগ দিচ্ছেন রাইট কর্নারে, ব্লক লাইনের আশেপাশে, বাট লাস্ট রেটটা থেকে কিন্তু কোনো পয়েন্ট আসেনি। প্রতিটি খেলায় আমরা বিভিন্ন সেক্টরের অতিথিদেরকে দেখছি। এই মুহূর্তে তোবাস আরো একবারের জন্য রেডে। তোবাস পাঁচ 4 পয়েন্টে এগিয়ে রয়েছে কেনিয়া দলের। ডাইরেক্ট লাস্ট দুটো রেড, পয়েন্ট আসেনি কেনিয়া দলের আক্রমণ। স্যামুয়েল জালার বাট ওয়ানজালা নয়, সেক্ষেত্রে আবার তোবাস এবং রিজার্ভ বেঞ্চটাকেও কিন্তু ঝালিয়ে নিচ্ছেন কেনিয়ান কোচ অগোতা, যার এই কেনিয়ান কাবাডির আজকের এই অবস্থানে আসার পেছনে অনেক বড় ভূমিকা এবং অবদান। বাট একটি পয়েন্ট পেয়ে যাচ্ছে উল্টো, কারণ প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে বেট করতে পারেননি। লাইন আউট হওয়াতে কিন্তু পয়েন্ট পেয়ে গেছে। ডাইরেক্ট সেক্ষেত্রে উগান্ডা আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপেও খেলবে। একটা সময় ওয়ানডেতে দুর্দান্ত খেলছে কেনিয়া। 2003 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলেছিল, তবে সেমিফাইনালে সৌরভ গাঙ্গুলির ভারতের কাছে হেরে যায় এবং সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলি 100 রান ছিল।
এরপরে কিন্তু কেনিয়ান ক্রিকেট যোগ আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে অফিসিয়াল টাইম আউট। এই মুহূর্তে একটা পয়েন্ট, একজন বিট হয়েছেন, একটি পয়েন্ট, আরো একটি পয়েন্ট, সেক্ষেত্রে কেনিয়া 6, উগান্ডা 5। বেশ ক্ষিপ্রতা, ড্যানিয়েল আমন্দে সেরা খেলোয়াড় হওয়ার খ্যাতি রয়েছে এই টুর্নামেন্টে, দলের ক্যাপ্টেন ড্যানিয়েল আমন্দে। রেফারি ভারতের জিতেশ, বাংলাদেশের আতিক, সেখানে আম্পায়ার অপরজন ভারতের সি কুমারের শাহ। দুজন লাইন জাজ রয়েছেন, একজন নারী, তিনি থাইল্যান্ডের। প্রথমার্ধের খেলা চলছে, 11টা মিনিট পার হচ্ছে। এই মুহূর্তে আক্রমণে স্যামুয়েল ওয়ানজালা, নাম্বার 2 ওয়ানজালা, বাট রেডে পয়েন্ট নিতে পারেনি ওয়ানজালা। 6-5, কেনিয়া 6, উগান্ডা 5। দুই আফ্রিকানদের লড়াই, তবে প্রথমবার বাংলাদেশে এসছে এই টুর্নামেন্ট খেতে উগান্ডা, এবং কেনিয়া প্রথম আসর থেকেই তারা। তীব্র উত্তেজনা, দর্শকরা প্রত্যেকে এনজয় করছেন। 30 নম্বর ম্যাচ টুর্নামেন্টে, সব মিলে 33টা খেলা, ট্রফি একটা। 4টা দল ইতিমধ্যে সেমিফাইনালে, বাকি 8টা দল গুড বাই টুর্নামেন্ট থেকে। কেনিয়া থাইল্যান্ড বি গ্রুপ থেকে, বাংলাদেশ নেপাল এ গ্রুপ থেকে। ধরা পড়লেন সেখানে, ভালো ব্লক আমন্দি। টু ডাইরেক্ট 6-6, টু ডাইরেক্টে জোশুনা, খেলোয়াড়টির নাম জোশুনা। জোশুনার আক্রমণ লেফট কর্নার থেকে রাইট কর্নার, আবারও লেফট কর্নার, বাকলাইনের ভেতরে ট্রাই করছেন, জোড়াবাই ব্লক, সেখানে পাওয়ার, অর্থাৎ পায়ের শক্তি ধ্বংস। পয়েন্ট পেল আরো একটা কেনিয়া। কেনিয়া 7-6 উগান্ডা। দেখুন জোড়াবাই ব্লকটা ধপাস করে বললেন, আর ওঠার শক্তি নেই, কাজ শেষ। 7-6। আফ্রিকানদের শক্তির পরীক্ষাটা হয় সবচেয়ে বেশি। আমরা ফুটবল বিশ্বকাপ, বিশেষ করে 90 বিশ্বকাপে প্রথম অংশ নিয়েছিল রজার মিলারের ক্যামেরুন, মারাদোনার আর্জেন্টিনাকে মেরে একদম পাঞ্চা মারিয়ে দিয়েছিল, এক গোলে কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা হেরে যায়। এবং পরবর্তীতে একটা সাংবাদিক সম্মেলন মারাদোনা বলেছিলেন, যিনি বর্তমানে প্রয়াত ফুটবল ঈশ্বর, যে ওরা আমাকে এত মারে কেন। এবং এটাতে প্রমাণিত হয় যে আফ্রিকান দলগুলো সয়লাভ পানি মেরে। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে ক্যামেরুনের কথা বলছিলাম, সেই 90 বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ আর্জেন্টিনা হারিয়েছিল, এবং সেই ক্যামেরুনের সাথে ব্রাজিলের ম্যাচ পড়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেখানেই কিন্তু ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল, মারতে মারতে এলোমেলো করে দিয়েছিল, ফাউল করতে করতে। অবশ্য আমরা মারামারি দেখতে চাই না, আমরা প্রপার যে গেম সেটা দেখতে চাই, এবং কাবাডিতে এই মুহূর্তে আমরা সেটাই দেখছি। দুই দলের লড়াই আমরা দেখছি, কেনিয়া এবং উগান্ডা।
আরো একটা রেড, উগান্ডা এই মুহূর্তে বেশ কোণঠাসা হয়ে পড়েছে তারা, পয়েন্টও পিছিয়ে। তবে এই ম্যাচটা দর্শকরা যারা এসছেন গ্যালারিতে খেলা উপভোগ করছেন খুব কাছাকাছি থেকে, ও ওমন্দি অধিয়াম্বো কট হয়ে গেলেন তিনি, অ্যাঙ্কেল হোল্ড একটা, তবে তবে তার ধরাটা ঠিক হয়নি, তিনি যেভাবে ধরেছেন বা ধরতে চেয়েছেন সেটা বিধিসম্মত ছিল না, যে কারণে উল্টো ডিফেন্ডারই কিন্তু আউট হয়ে গেছেন। অর্থাৎ পয়েন্টটা গেছে কেনিয়ার পকেটে। কেনিয়া 11, উগান্ডা 6। কাবাডি খুব সেন্সিটিভ গেম, শুধু শক্তি দিয়ে খেললেই হবে না, এখানে আপনার বুদ্ধি দিয়েও আসলে খেলতে হবে। এবং যখন আপনি ধরবেন, ক্যাচিং এর ক্ষেত্রে অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, আপনি যদি সঠিক নিয়ম অবলম্বন না করেন, রেইডার যদি আঘাত পায় কিংবা সেটা যদি ডেঞ্জার হয়ে যায়, তখন আপনি পয়েন্ট তো পাবেনই না, উল্টা শাস্তি নেমে আসবে। এবং একটু আগে আমরা দেখলাম উগান্ডার ডিফেন্ডার যেভাবে করে অ্যাঙ্কেল হোল্ড করেছিলেন সেটা মোটেও বিধিসম্মত ছিল না। রেইডা অ্যাপিল করেছিলেন এবং তার সেই আবেদনের প্রেক্ষিতে রেফারি দেখলেন যে ইয়াস, সেটা মোটেও বিধিসম্মত নয়, সেটা ডেঞ্জার প্লে ছিল, এবং যে কারণে কিন্তু পয়েন্টটা গেছে কেনিয়ার পক্ষে। কেনিয়া এই মুহূর্তে ডাবল ব্যবধানে এগিয়ে 14-7 উগান্ডা। It's the last match of the day, and it's the last match also of group stage, group round. Oh, dancing on the floor. দারুণ এনজয় করছেন তিনি খেলাটাকে। এক্ষেত্রে রেইডার ছিলেন ওমন্দি অধিয়াম্বো, ড্যানিয়েল ওমন্দি অধিয়াম্বো, ক্যাপ্টেন কেনিয়ার। এই মুহূর্তে রেড করছে উগান্ডার রেইডার বকলাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবেই, বেশ সাহসিকতা দেখাচ্ছেন শফিক কাতাম্বা। গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। শফিক কাতাম্বা, ওয়ান অফ দ্য বেস্ট রেইডার ফর টিম উগান্ডা। সুপ্রিয় দর্শক, আপনারা টি স্পোর্টস নেটওয়ার্কে দেখছেন বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের গ্রুপ রাউন্ডের লাস্ট ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে উগান্ডা এবং কেনিয়া। অগুতা, এই ভদ্রমহিলা কেনিয়ার যে কাবাডি অ্যাসোসিয়েশন সেটার ফাউন্ডার, এবং তিনি কিন্তু এখন আফ্রিকা কাবাডি ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে আছেন, প্রেসিডেন্ট পদে তিনি আছেন। ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করছেন। এই দলটাকে তৈরি করবার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি কেনিয়ার এই দলের পেছনে, এবং বাংলাদেশে তিনি বেশ কয়েক বছর ধরে এই দলটাকে তিনি নিয়ে আসছেন বাংলাদেশে, এবং ভালো করছে দলটা। প্রতি বছরই তারা ইমপ্রুভ করছে। প্রথম আসরেই বাংলাদেশের সাথে তারা ফাইনালে মুখোমুখি হয়, অল্প পয়েন্টে হেরে যায় তারা বাংলাদেশের কাছে। দ্বিতীয় আসরেও তারা ফাইনালে উঠেছিল বাংলাদেশের সাথে, সেই আসরেও বাংলাদেশের কাছে বিট হয় তারা, এবং তৃতীয় আসরে খুব একটা ভালো করতে তারা পারেনি, ফাইনাল পর্যন্ত উঠতে পারেনি, সেমিফাইনালে হেরে গিয়েছিল দলটা। এবারে তারা আবারও সেমিফাইনালে উঠে গেছে। তবে আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই তাদের জন্য, আরও একটা পয়েন্ট কেনিয়ার জন্য, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা বি গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে যাবে, এবং সেকেন্ড সেমিফাইনালে তারা পাবে নেপালকে পাবে। সেক্ষেত্রে নেপাল গ্রুপ এর রানার্স আপ টিম, এবং গ্রুপ এ তে চ্যাম্পিয়ন দল হয়েছে বাংলাদেশ, গ্রুপ চ্যাম্পিয়ন। এবং বাংলাদেশ খেলবে আগামীকাল ফার্স্ট সেমিফাইনালে, যেটা শুরু হবে বিকেল 4টায়। বিকেল 5টায় দ্বিতীয় সেমিফাইনাল, সেখানে লড়বে। এখন যদি কেনিয়া এই ম্যাচে জিততে পারে, যদি এখন পর্যন্ত কেনিয়ার পয়েন্ট 18 হয়ে গেছে, 18 এবং উগান্ডা 7। কেনিয়া আজকে ধরে নেওয়া হচ্ছে যে এই ম্যাচে কেনিয়া জিতবে। কেনিয়া অত্যন্ত শক্তিশালী দল। উগান্ডা সেভাবে এই আসরে খুব একটা ভালো করতে পারেনি, তারা একটা মাত্র ম্যাচ জিতেছে এখন পর্যন্ত, গত ম্যাচটায় একটা ম্যাচ জিতেছে। সুতরাং সেই দিক থেকে হিসেব করলে শক্তির বিচারে কেনিয়া অনেক বেশি অ্যাডভান্সড পজিশনে রয়েছে, এবং কেনিয়া যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে কেনিয়া হবে বি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, এবং তাহলে তারা সেকেন্ড সেমিফাইনালে
সাকসেসফুল রেইড ফর টিম কেনিয়া। তাহলে কেনিয়া খেলবে সেকেন্ড সেমিফাইনাল নেপালের সাথে, এবং অন্যদিকে বাংলাদেশ তখন পাবে থাইল্যান্ডকে। ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ এবং থাইল্যান্ড মুখোমুখি হবে আগামীকাল বিকেল 4টায়। যদি এই ম্যাচে অবিশ্বাস্য কিছু করে দেখাতে না পারে উগান্ডার ওয়ান ম্যান আর্মি ব্যাকলিফট, ও বোনাস লাইনটা ক্রস করেছিলেন, তবে মিড লাইনটা ক্রস করতে পারলেন না। ড্যাশ হয়েছে, আউট হয়ে গেছেন, ছিটকে পড়েছেন লবির বাইরে এবং অল আউট হয়ে গেল উগান্ডা। বোনাস পয়েন্ট কেনিয়ার জন্য, 3টা পয়েন্ট পেয়ে যাচ্ছে কেনিয়া। দুই টিমই বোনাস পাবে। অল আউট করে দেওয়ার জন্য অপোনেন্টকে বোনাস পেয়েছে কেনিয়া, এবং রেইডার যেহেতু বোনাস লাইনটা ক্রস করেছিলেন, এবারে কিন্তু আর ছাড় নেই। তবে দুই দলেরই প্লেয়ার আউট হয়ে যাবেন। রেইডার আউট হবেন, ডিফেন্ডার আউট হবেন। রেইডার আউট হয়ে গেলেন, একজন ডিফেন্ডার আউট হয়ে গেলেন, কেননা তিনি কিন্তু লবির বাইরে চলে গিয়েছিলেন। ডিফেন্ডার তো লবির বাইরে আউট হয়ে গেছে, কট হয়ে গেছেন, এবং ডিফেন্স করতে গিয়ে বাইরে চলে গিয়েছিলেন শফিক কাতাম্বা, সে কারণে তিনি আউট হয়ে গেছেন। দুদলই একটা করে পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট 25 নয়, 25 হয়ে গেছে অফিসিয়াল স্কোর বোর্ডে, 25-9। এক্ষেত্রে রেইডার আরো একবার কট হয়ে গেলেন, উগান্ডার রেইডার কট। ইটস নাও 26-9 বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধ শেষে 26-9 পয়েন্ট এগিয়ে থাকলো টিম কেনিয়া। সুপ্রিয় দর্শক, আমরা সেকেন্ড হাফের খেলায় ফিরবো, তবে এই মুহূর্তে এই ব্রেকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের নৃত্য পরিবেশনায়। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়। রঙিন চোখের নকশাতে এই মনটাকে হারায়, মাথারও চুলে অন্তরে অন্তরে তোমাকে তা উড়াল দিতে চায়। মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া, মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া। কাজল কালো চোখে তাকায় উদাস নাম, ছুঁয়ে যাওয়া চুলে ডাগায় তোমার শিহরণ। কাজল কালো চোখে তাকায় উদাস নাম, ছুঁয়ে যাওয়া চুলে ডাগায় তোমার শিহরণ। আজ মন বড় তালা, কেন সহি নয় জ্বালা, আমার জ্বালায় জ্বালায় মনটা চলে যায়। মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া, মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া। আমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটাকে হারায়। মাথারও চুলে অন্তরে অন্তরে মনটাকে তা উড়াল দিতে চায়। মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া, মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া, মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া, মনে ছলা ছলা করে মনে রঙিলা হাওয়া।
অসাধারণ একটা নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করলাম এবং দর্শক আজকে কিন্তু অনেক এসছেন, খেলা উপভোগ করছেন, প্রত্যেকটা ম্যাচে আমাদের সাপোর্ট দিচ্ছেন দর্শকরাও। অসংখ্য ধন্যবাদ সকল দর্শকদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। বঙ্গবন্ধু কাপ 2024 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট সিজন 4 and it's day 7. This is the last match of the day between Uganda and Kenya. প্রথমার্ধে কেনিয়া 26-9 পয়েন্টে লিডে বিরতিতে গিয়েছিল এবং এখন শুরু হতে যাচ্ছে সেকেন্ড হাফের খেলা। কোর্ট চেঞ্জ হয়েছে, উত্তর প্রান্তের কোর্টে চলে গেছে উগান্ডা, দক্ষিণ প্রান্তে কেনিয়া। দারুণ একটা আয়োজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের, সুতরাং এই আয়োজনটাকে এত চমৎকার ভাবে উপস্থাপন করবার জন্য ধন্যবাদ পেতেই পারে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট চৌধুরী আব্দুল আল মামুন, বিপিএম বার পিপিএম, একই সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মিস্টার হাবিবুর রহমান, পিপিএম বার, সাথে এক্সিকিউটিভ কমিটিতে যারা রয়েছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একেবারে শুরু হওয়ার অনেক আগে থেকে। বলতে বলতে একটা অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, জোয়েল মাচারি চেষ্টাটা করেছিলেন, তিনি আটকাতে চেয়েছিলেন অপোনেন্ট দলের ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, সেই জায়গায় জিতে গেলেন কেনিয়ান ক্যাপ্টেন ওমন্দি ওধিয়াম্বো। মিডল্যান্ডটা পার হয়ে গেছেন বেশ ভালোভাবেই, একটা পয়েন্ট কেনিয়ার জন্য, রেইড টিম উগান্ডার। এবারে অ্যাঙ্কেল হোল্ড, রেইডা কট হয়ে গেলেন, ব্লকড হয়ে গিয়েছিলেন পুরোপুরি ভাবে, নিরুপায়। আনাদার পয়েন্ট ফর টিম কেনিয়া। যে কথা বলছিলাম যে দারুণ একটা আয়োজন এবং এক্সিকিউটিভ কমিটির যারা রয়েছেন সবাই মিলে বেশ 2-3 মাস আগে থেকেই এই পরিকল্পনা, পুরো জিনিসটাকে ডিজাইন করা, ভালোভাবে এগিয়ে নেওয়া, টিমগুলোকে ইনভাইটেশন পাঠানো, তাদেরকে ঠিকঠাক মতো আনার ব্যবস্থা করা। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এন্ড নেক হোল্ড, রেইডার কট হয়ে গেছেন। ভালো একটা ট্যাকল হয়েছে উগান্ডার। ইটস আ ফ্যান্টাস্টিক ট্যাকল বাই দ্য ডিফেন্ডার্স অফ টিম উগান্ডা। এক্সেলেন্ট। 1 point for Team Uganda, 10 points now for Team Uganda and 28 for Team Kenya. এবং অবশেষে এই আয়োজনটা মাঠে গড়িয়েছে, দর্শকদের বাহবা কুড়াচ্ছে, দর্শকরা প্রশংসা করছেন যে এই ধরনের আয়োজন অন্য ফেডারেশনগুলো না পারলেও কাবাডি ফেডারেশন তারা করে দেখিয়েছে। এবং বাংলাদেশের জাতীয় খেলাটা বোধহয় এরকমই হওয়া উচিত, এরকম এই ধরনের আয়োজনই হওয়া উচিত। এবং এই খেলাটাকে আরো বেশি পলিশড করবার জন্য এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্য, ইন্টারন্যাশনাল সার্কিটে আরো ভালো করবার জন্য নিয়মিত খেলা মাঠে থাকতে হবে, ঘরোয়া লিগগুলোকে নিয়মিত পরিচালনা করতে হবে। শুধু ইন্টারন্যাশনাল কাবাডি করেই কিন্তু কাবাডির মান উন্নয়ন করা যাবে না। আরো যে ঘরোয়া টুর্নামেন্টগুলো রয়েছে, বিভিন্ন টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেগুলো কিন্তু নিয়মিত আয়োজন করতে হবে এবং সেটা কাবাডি ফেডারেশন চেষ্টা করছে। গেল কয়েক বছর তারা অনেকটা এগিয়েও গেছে, এখন শুধু ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং প্লেয়ারদেরকে আরো বেশি উৎসাহিত করতে হবে, যাতে মফস্বল থেকে যারা ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে তারা যাতে আরো বেশি ইন্সপায়ার্ড হয়, তারা যাতে আরো বেশি এই খেলাটার প্রতি আগ্রহ প্রকাশ করে, সেই ধারাগুলো অক্ষুণ্ণ রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। এবং তাদের জন্য যেই প্রণোদনা যেগুলো রয়েছে সেগুলো চালু করতে হবে। তারা যদি অর্থনৈতিকভাবে তারা যদি আসলে সাপোর্টটা পায়, মানে অর্থনৈতিক সাপোর্টটা যদি প্লেয়াররা পায়, বিশেষ করে ইয়াং প্লেয়াররা যারা একেবারে তৃণমূল থেকে উঠে আসছেন, তাহলে আরো বেশি প্লেয়ার তৈরি হবে, পাইপলাইনটা আরো বেশি মজবুত হবে এবং তাহলেই কিন্তু কাবাডি ঘরোয়া এবং ইন্টারন্যাশনাল দুই এরেনাতেই আরো ভালো করতে পারবে এবং জাতীয় খেলা হিসেবে এই খেলার যে মর্যাদা রয়েছে সেটা অক্ষুণ্ণ থাকবে। তৃতীয়ার্ধের খেলা চলছে, উগান্ডার বিরুদ্ধে কেনিয়ানদের এগিয়ে চলা, আরো একটা পয়েন্ট। পয়েন্ট বেড়েছে এই মুহূর্তে 31-11।
কান্ট্রির নাম কেনিয়া। একজন মাত্র ডিফেন্সে অল আউট করে লোনা সহ 3টা পয়েন্ট নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আরো এক দফায় কেনিয়ার। এই মুহূর্তে অল আউট হয়ে গেল উগান্ডা, তবে একটা বোনাস পয়েন্ট পাচ্ছে তারা এবং লোনা সহ 3 পয়েন্ট কেনিয়ার খাতায়। পহেলা জানুয়ারি আজকে। বারো 35 রেডে কেনিয়া। ওয়ানজালা, স্যামুয়েল ওয়ানজালা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার খ্যাতি অর্জন করেছেন একটি ম্যাচে এই টুর্নামেন্টে। দ্বিতীয়ার্ধের খেলা 6টা মিনিট পার হচ্ছে, আরো একটা পয়েন্ট কেনিয়ার। প্রতিটা ম্যাচে কেনিয়ানদের দাপট, এই গ্রুপে যেরকম বাংলাদেশ দাপট দেখিয়েছে, বি গ্রুপটাতে কেনিয়ার দাপট। দ্বিতীয় আসরে তারা রানস আপ হয়, গত আসরে তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। বাংলাদেশ খেলেছিল ফাইনাল চাইনিজ তাইপের বিরুদ্ধে 36-12 এবং পয়েন্ট। আরো একটা পয়েন্ট কেনিয়া। 37-12 উগান্ডা। গ্রুপ পর্বের শেষ খেলা সরাসরি সম্প্রচার দেখছেন টি স্পোর্টস নেটওয়ার্কে। 30 নম্বর খেলা 26শে মে স্টার্টটা হয়। 9 দিনের জার্নি। এই ম্যাচের অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি খেলা পাগল মানুষ জনাব সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনা। খেলা শেষে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন তারাই। আগামীকাল দুটি সেমিফাইনাল বিকেল 4টায়। প্রথম সেমিফাইনাল বাংলাদেশের ম্যাচ সেখানে, দ্বিতীয় সেমিফাইনাল বিকেল 5টায়। আগামী পরশু 4টায় গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। জাগাও দেখছেন কেনিয়া দলের গ্রিন কার্ড। ওয়ানজালা ডিসিপ্লিন ভঙ্গের কারণে তার বিরুদ্ধে গ্রিন কার্ড। লাস্ট রেড ব্লকটা অসাধারণ, যেভাবে জোড়া পায়ে ব্লকটা করেছেন সেখানেই অকেজো হয়ে গেছে প্রতিপক্ষের রেডার ডাগলাস মুল্লারিয়া। নারী দর্শক খোশ গল্পের মতো সাথে খেলা দেখছেন। উনচল্লিশ 12 সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। টানা 4 এই আয়োজনটা আন্তর্জাতিক কাবাডির মেগা ইভেন্ট। অন্যান্য ফেডারেশনের কাছে এক্সাম্পল,
এই ধরনের আয়োজন এবং অ্যাটলাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে এত চমৎকার পরিবেশ তৈরি করেছেন স্টেডিয়ামের ভেতর এবং বাহিরে। চমৎকার সুসজ্জিত সৌরাবাদ ইনডোর স্টেডিয়াম, যেটা দেখভাল করে জাতীয় ক্রীড়া পরিষদ তত্ত্বাবধানে যুব ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় মন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান এমপি গত 26শে মে এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। ওয়ানজালা আরো একটা পয়েন্ট আনলেন, আরো একবার লোনার তার প্রান্তে এবং সেটা কনফার্ম হয়ে গেল। 4 পয়েন্ট লোনা সহ এক ছত্রাধিপত্য ফেভারিট কেনিয়ার। বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের শিল্পীদেরকে দেখছেন। 44-12 এই মুহূর্তের পয়েন্ট। আগামীকাল কর্মব্যস্ত দিন, সপ্তাহের প্রথম দিনটা। বিকালে থাকবে কাবাডির উন্মাদনা। প্রথম সেমিফাইনাল 4টায়, বাংলাদেশের ম্যাচ 4টায়। প্রতিপক্ষ অবশ্যই এই ম্যাচে কেনিয়া এগিয়ে রয়েছে, অর্থাৎ কেনিয়ায় ম্যাচ জিতবে। সেক্ষেত্রে থাইল্যান্ডের সাথে প্রথম সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ আগামীকাল বিকেল 4টায়। 5টায় নেপালের বিরুদ্ধে কেনিয়া খেলবে দ্বিতীয় সেমিফাইনাল। সবগুলি ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য, লাইভ অন এক্সক্লুসিভ অনলি অন টি স্পোর্টস নেটওয়ার্ক। বারোটি দল অংশগ্রহণ করছে চতুর্থ আসরে, দুটি গ্রুপে বিভক্ত হয়ে। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে কেনিয়ান দলে। দ্বিতীয়ার্ধের খেলাটা এগিয়ে যাচ্ছে, 32টা মিনিট পার হচ্ছে। ডাইরেক্ট উগান্ডার পক্ষে লাস্ট দুটো রেড তাদের ব্যর্থতা, কোনো পয়েন্ট তারা নিতে পারেনি। বারবার ডেঞ্জার জন্য ঢোকার চেষ্টা। শাফিক কাতাম্বা লাস্ট ম্যাচে সেরা খেলার হয়েছেন শাফিক কাতাম্বা। এই মুহূর্তে কেনিয়া দলের আক্রমণ, বদলে খেলোয়াড় নাম্বার 4 একটু আগে কোর্টে ঢুকেছেন জেফ্রি এম ওয়াঙ্গি। বাহারি হেয়ার স্টাইল ওয়াঙ্গির। এই মুহূর্তে ওগান্ডার রেড শাফিক কাতাম্বা দলের অন্যতম সেরা রেডার, একজনকে বিট করেছেন নাম্বার 15 জনসন। তাকে যেতে হচ্ছে মাঠের বাইরে, ফলে উগান্ডার পয়েন্ট। উগান্ডা বাড়লো আর তাদের পয়েন্টটা 14, কেনিয়া 44। দুই অতিথি জনাব সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান, সভাপতি এবং সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ, দুজনেই খেলা পাগল মানুষ। এবং বাংলাদেশ ছাত্রলীগ যারা কয়েক মাস আগেই এই ভেন্যুতেই আন্তঃবিশ্ববিদ্যালয় ইউনি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে, যেটা সম্প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টি স্পোর্টস। আগামী মাসের 26 থেকে 3 তারিখ পর্যন্ত এই ভেন্যুতেই বিএসএল অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ তথা বিএসএল ইনডোর
ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টও তারা আয়োজন করতে যাচ্ছে, যেটা এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কোনো সভাপতি বা সেক্রেটারি কল্যাণে দেখা যায়নি। দর্শক সহ প্রত্যেকে এনজয় করছেন। এই মুহূর্তে উগান্ডার আক্রমণ, চোরা পায় ব্লক, ছোটার কোনো সুযোগ ছিল না। ডেঞ্জার জোনের সাথে সাথেই পাকড়াও করেছেন। পয়েন্ট 47-14। এই মুহূর্তে কেনিয়ার রেড, বাট তিনি ব্লক হয়েছেন। ওয়াঙ্গি, দেখুন ওয়াঙ্গি অল্পের জন্য হাতটা জাস্ট স্পর্শ করলে পয়েন্টটা পেয়ে যেতেন, একাধিক পয়েন্ট, বাট সেটা হয়নি। খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল কেনিয়া দলের। লাস্ট 5 মিনিটস সংকেত দিয়ে দিয়েছেন রেফারি। শেষ 5টা মিনিটের খেলা এখন চলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল, বিকেল 4টায় প্রথম সেমিফাইনাল, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপক্ষ থাইল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনাল বিকেল 5টায়, কেনিয়া ভার্সেস নেপাল। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। ফ্যান্টাস্টিক আয়োজন, জমকালো আয়োজন, জম্পেশ আয়োজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের। দেখতে দেখতে আমরা সপ্তম দিনটা পার করছি, আর কিছু সময় খেলা বাকি। এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের সপ্তম দিনটা সুন্দরভাবে শেষ করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কাতাম্বা রিভিউ চাচ্ছেন, কেনিয়া দল রিভিউ চাচ্ছেন, বাট সেটা ক্যান্সেল করেছেন রেফারি। এবং রেইডার কেনিয়া দলের তবাউস দেখুন কিভাবে পয়েন্ট আনলেন, দুজনকে ঘায়েল করেছেন। দুটো পয়েন্ট, 3 মিনিটের সংকেত, লাস্ট 3টা মিনিট। ঊনপঞ্চাশ 15 কেনিয়া। 23 নম্বর ম্যাচ শেষ হওয়ার পথে। এই মুহূর্তে ব্লক হয়েছেন ক্যাপ্টেন জোয়েল মাচারি। যখনই পাক লাইনের ভেতরে ঢুকলেন, সাথে সাথেই পাকড়াও করেছেন তাকে। শক্তি, টেকনিক, ট্যাকটিক্স, সেন্স খুব ইম্পর্টেন্ট কাবাডিতে, এবং একই সাথে আই কন্টাক্ট। আরো একটা পয়েন্ট দেখুন, সাধারণ ক্ষিপ্রতায় পয়েন্টটা আনলেন। আরো একবার লোনার প্রাপ্তির দ্বার প্রান্তে কেনিয়া। 51-15। খুব বেশি একটা সময় বাকি নেই। বোনাস পয়েন্ট উগান্ডা 16, 51 কেনিয়া। সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে। ওয়ানজালা ধরা পড়লেন, ইনফ্যাক্ট ওয়ানজালা পয়েন্ট এনেছেন, 1টি পয়েন্ট কেনিয়ার 52। শেষ
রেড। আরো একবার লোনা ধরলেন এমন ভাবে, একে বেঁকে দৌড় দিতে গেলেন বটে, বাট ছোটার কোনো সুযোগ নেই। অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, দেখুন চমৎকার, এখানে পাওয়ার ভালো টাইমিং ছিল। আরো একবার লোনা সহ 10 পয়েন্ট, 55-16 পনেরো টাইমের সংকেত, এবং শেষবারের মতো টাইম আউট নিচ্ছে কেনিয়া। বিশ্বকাপ ক্রিকেটের শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে, বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য ভারত তারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং মুস্তাফিজ তিনি প্রথম উইকেটটা নিয়েছেন সঞ্জু স্যামসনকে ফেরত পাঠিয়ে। এই মুহূর্তে একেবারে অন্তিম লগ্নে এই ম্যাচ 55-16 ফাইনাল টাইমে রয়েছে আমরা। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে ম্যাচের ইতি টানবেন। এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, খেলা শেষ হলো। 55-16 পয়েন্টের ব্যবধানে কেনিয়া হারালো উগান্ডাকে। একটি জয় নিয়েই প্রথম আসরে অংশ নেওয়া পর্বটা শেষ করলো 55-16। ফুল টাইম স্কোর লাইন কেনিয়া 55, উগান্ডা 16, এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কেনিয়া। রানার্স আপ হয়েছে থাইল্যান্ড। অর্থাৎ আগামীকালকে সেমিফাইনাল লাইন আপ বিকেল 4টায় প্রথম সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তারা খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে, এবং বিকেল 5টায় বি গ্রুপ রানার্স আপ নেপাল তারা খেলবে এ গ্রুপ রানার্স আপ নেপাল তারা খেলবে বি গ্রুপ চ্যাম্পিয়ন কেনিয়ার বিরুদ্ধে। ফুল টাইম স্কোর লাইন কেনিয়া 55, উগান্ডা 16। ম্যাচ জিতলো কেনিয়া। কেনিয়া এবং বাংলাদেশ দুই গ্রুপে তারা অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উন্নীত হলো। গ্রুপ রানার্স আপ হয়েছে যথাক্রমে এ গ্রুপে নেপাল এবং বি গ্রুপে থাইল্যান্ড। উইনিং সেলিব্রেশন তাদের মধ্যে। কেনিয়া দলে দুর্দান্ত খেলেছে তারা এবারের চতুর্থ আসরে। দ্বিতীয় আসরে রাজস্থান হয়, গত আসরে ভালো কিছু করতে পারে, তবে এবার তারা কিন্তু কোমর বেঁধে এসে শুরুর দিকে কয়েকটা মিনিট বেশ ডমিনেট করেছে উগান্ডা পয়েন্ট টেবিলে প্রতিপক্ষের বিরুদ্ধে। আমরা হাইলাইটসটা দেখছি। তো এরপরেই আস্তে আস্তে সময় গড়ার সাথে কেনিয়ানদের যে আসল চেহারা সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে। দারুণ কিছু আক্রমণ ছিল, অসহায়ত্ব দেখা গেছে সময় গড়ানোর সাথে সাথে। উগান্ডা দলের ক্ষিপ্র গতির রেড থামানোই যায়নি কেনিয়ানদের। একের পর এক তারা পয়েন্ট নিয়েছেন অবলীলায়।
চমৎকার ওয়ানসালা একেবারেই অসহায়ত্ব উগান্ডার। চমৎকার ব্লক ছিল, সেটটা ছিল অসাধারণ। এবং শেষ পর্যন্ত 55-16 পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে গ্রুপে অর্থাৎ বি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে উন্নীত হয় দলটি। এবং শেষ মুহূর্তের সেলিব্রেশন কেনিয়ার। সুপ্রিয় দর্শক, চলে যেতে চাই শেষ ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। মমিন রন প্রস্তুত, শেখান। Kenya finished the group round with a win over Uganda. Kenya defeated Uganda with the final scores of 55-16. And they are the group champion now of Group B. Tomorrow, in the first semi-final between Bangladesh and Thailand at 4 p.m. and second semi-final, Kenya and Nepal. And now, congratulations again, Team Kenya. And now, welcome to the post-match presentation ceremony. In the presentation party, we have Mr. Saddam Hossain, President, Bangladesh Students League. And beside him, Mr. Sheikh Wali Asif Inan, General Secretary of Bangladesh Students League. Thank you for being here. And now, the man of the match award goes to Daniel Omondi Odhiambo, number 11 of Team Kenya. Please come here. Okay. The trophy will be handed over by Mr. Saddam Hossain. First trophy. Glittering, shining, a fantastic trophy for Omondi Odhiambo. And then a check will be handed over by Mr. Sheikh Wali Asif Inan, General Secretary of Bangladesh Students League. Both are here, President and Secretary of Bangladesh Students League, Mr. Saddam and Mr. Wali Asif Inan. Thank you. For the photo session, once again, it's Mr. Daniel Omondi Odhiambo, the captain of Team Kenya. Kenya is the group champion of Group B. They will face in the second semi-final with Nepal. Thank you so much for being here. Thank you so much. And this is all in the presentation ceremony. We'll be back tomorrow again with two semi-final matches, where first semi-final between Bangladesh and Thailand, and second semi-final between Nepal and Kenya. So keep your eyes on TS Sports. Allah Hafiz.